আমরা গত ১.৫ যোগ ১৬ বছর দেশের বিভিন্ন জায়গায় দেখেছি এই ধরনের মাহফিল যখন শুরু হয়েছে, মুফাসসির যখন কোরআন থেকে তাফসীর পেশ করতেছে, পুলিশ এসে স্পিকার কেড়ে নিয়ে চলে গেছে। এলাকার জনপ্রতিনিধির নামে চেয়ারম্যানরা এসে সেই বক্তাকে বকুনি দিয়েছে এবং বলেছে এখনই যদি মঞ্চ ত্যাগ করা না হয় তাহলে পুলিশের হাতে তুলে দেব, ঠিক কিনা? বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আমরা এখানে জন্মগ্রহণ করেছি, আমরা এখানে মরব। আর এই বাংলাদেশ এটি মুসলিম অধ্যুষিত একটি জনপদ। এই জনপদে দীর্ঘ 15টি বছর হক্কানি উলামায়ে কেরামদের আল্লাহর কোরআনের আওয়াজ তারা বন্ধ করে দিয়েছিল। আপনারা জানেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি 5 দিন ব্যাপী ঐতিহাসিক প্যারেড ময়দান চট্টগ্রামে বছরের পর বছর ধরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত 5 দিনের তাফসীর মাহফিলে আল্লাহর কোরআন সামনে রেখে তাফসীর পেশ করতেন। আপনারা কি সেই সাঈদী সাহেবকে আর পাবেন তাফসীরের ময়দানে? কোরআনের এই পাখিকে রব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে তার কাছে তুলে নিয়ে গিয়েছেন। এই তাফসীরুল কোরআন মাহফিল সেই ফেসিবাদী ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী সরকার অনুষ্ঠিত হতে দেয়নি 1.5 যুগেরও বেশি সময়। অথচ আমরা দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে আমরা বাস করি। আজকে এই বিডিআর মাঠে হাজার হাজার জনতার উপস্থিতিতে, মহিলাদের উপস্থিতিতে যেই সিরাতুন নবী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, ওই ফেসিবাদী সরকার থাকলে এই প্যান্ডেল এখানে তৈরি করা সম্ভব হতো না। এই কারণে আমরা আরেকবার ইসলাম বিদ্বেষী এই গোষ্ঠীর হাত থেকে আল্লাহ তাআলা যে জাতিকে মুক্ত করেছেন, এজন্য আমরা আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিশ্ব নবী। তার নবুয়ত শুধু আরবের জন্য সীমাবদ্ধ ছিল না। আমার প্রিয় নবীর আগমন এই দুনিয়াতে ঘটেছিল। তিনি ছিলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আল্লাহ তাআলা তাকে
সমগ্র মানব মণ্ডলীর জন্য এই পৃথিবীতে রসূল করে প্রেরণ করেছিলেন। দুনিয়ায় যত নবী রসূল এসেছেন তারা কোন কওমের জন্য এসেছিলেন, কোন এলাকার জন্য এসেছিলেন, কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কওমের জন্য, নির্দিষ্ট কোন ভূখণ্ডের জন্য, নির্দিষ্ট কোন এলাকার জন্য আমার প্রিয় নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাননি। তিনি বলেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। এই কারণে আমার প্রিয় নবী হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে কেন পাঠিয়েছিলেন? আল্লাহর কোরআন পরিষ্কার করে বর্ণনা করছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দিন এবং হেদায়েত সহকারে এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। উদ্দেশ্য কি ছিল? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে মানুষের তৈরি করা যত দিন আছে, মানুষের তৈরি করা যত মতবাদ আছে, যত আদর্শ আছে, এই সকল কিছুর উপর আল্লাহর দেয়া দ্বীনকে বিজয়ী করার জন্য রাসূলকে দুনিয়াতে পাঠানো হয়েছিল। এটি কখনো কাফিররা, মুশরিকরা এটি কখনো বরদাস্ত করবে না। আমরা অনেকেই মনে করি 5 ওয়াক্ত নামাজ পড়লে, রমজানের রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে আমরা জান্নাত লাভ করতে পারবো। এটা আমরা অনেকেই মনে করি, ঠিক কিনা বলেন? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার প্রিয় নবী তার জীবনে ফরজ নফল যত রোজা রেখেছেন, আমরা কি আমাদের জীবনে অত রোজা রাখেছি? আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে তিনি তাহাজ্জুদ মিস করেনি এক রাতের জন্যও। তাহলে আমার প্রিয় নবী আমাদের চেয়ে অনেক বেশি সালাত আদায় করেছেন, ঠিক কিনা বলেন? তাহলে শুধুমাত্র নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে যদি আল্লাহর সন্তুষ্টি লাভ করা যেত, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উহুদের ময়দানে গিয়ে দমদান মুবারক শহীদ করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর রাসূল যুদ্ধের সেনাপতি হিসাবে অনেকগুলো যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি ভূমিকা পালন করেছিলেন। এই কারণেই তো আল্লাহ তাআলা রাসূলের আগমন উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, সমস্ত আদিয়ানে বাতিলার উপর
আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার জন্য রাসূল এই দুনিয়াতে এসেছিল। আমরা নামাজ পড়তে রাজি, আমরা রোজা রাখতেও রাজি, আমরা হজ করতেও রাজি, আমরা যাকাত দিতেও রাজি। কারণ এই সকল আল্লাহর ইবাদতের মধ্যে আমার জীবনের জন্য কোনো ঝুঁকি নেই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে বাতিলের সাথে সংগ্রাম করে করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার ইকামতে দ্বীনের আন্দোলনে আমরা ভূমিকা পালন করতে আমরা রাজি না। অথচ আমার প্রিয় নবী শুধু রোজা রাখার জন্য, শুধু সালাত আদায়ের জন্য আসেননি। তার এই দুনিয়াতে আসার আসল উদ্দেশ্য ছিল অন্য সকল দ্বীনের উপর আল্লাহর দ্বীনকে বিজয়ী করবার এই দায়িত্ব নিয়ে তিনি এসেছিলেন। আজকে আমরা যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করি, শেষ নবীর উম্মত হিসেবে আমরা যারা নিজেদেরকে দাবি করি, আমি আপনাদের আত্মসমালোচনা করে দেখার জন্য বলবো, চিন্তা করে দেখার জন্য বলবো, আমরা আল্লাহর রাসূল যেভাবে দ্বীনের জন্য ঝুঁকি গ্রহণ করেছিলেন, ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন, যুদ্ধের ময়দানে জীবনের ঝুঁকি নিয়ে ভূমিকা পালন করেছিলেন, আজকে যখন ইকামতে দ্বীনের আন্দোলনে আমাদেরকে ডাকা হয়, আসতে বলা হয়, আমরা এটাকে রাজনীতি মনে করি, এটাকে আমরা ইবাদত মনে করি না। আমরা নামাজকে কি মনে করি? ইবাদত মনে করি। আমরা রোজাকে ইবাদত মনে করি। জিহাদ ফি সাবিলিল্লাহকে আমরা অনেকে ইবাদত মনে করি না। অথচ মুমিন জীবনে সবথেকে বড় ইবাদত হচ্ছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে কায়েম করবার জন্য জীবন বাজি রেখে নিজের মাল জীবন এই পথে সুপর্দ করে ইকামতে দ্বীনের জন্য কাজ করা, এটি হচ্ছে সবথেকে বেশি বড় এবং সওয়াবের ইবাদত হচ্ছে এটি। আজকে মুসলমানরা নামাজ বুঝে, রোজা বুঝে, কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ মুসলমানরা বুঝতে চায় না। এটিকে রাজনীতি হিসেবে চালিয়ে দিতে চায়। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে আল্লাহর কিছু ইবাদত করে যদি, আল্লাহর কিছু ইবাদত করে যদি আল্লাহকে পাওয়া যেত, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি মক্কা ত্যাগ করে ওই মদিনায় হিজরত করতেন না। তিনি যখন মক্কা ত্যাগ করে আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করছিলেন, আল্লাহর রাসূল বারবার পেছনের দিকে তাকাচ্ছিলেন, মক্কার দিকে তাকাচ্ছিলেন, চোখের পানি ঝরছিল, কারণ জন্মভূমি ত্যাগ করে তিনি মদিনায় চলে যাচ্ছেন। কি জন্য গিয়েছিলেন? এই মক্কায় তিনি আল্লাহর দ্বীন বিজয়ী করবার জন্য কোন পরিবেশ প্রথমে তৈরি করতে পারেনি, যার কারণে মদিনায় গিয়ে তিনি একটি ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করেছিলেন। মদিনার সেই ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রনায়ক হিসাবে তিনি রাষ্ট্রবিজ্ঞানীদের দৃষ্টিতে দুনিয়ার ইতিহাসে যত রাষ্ট্রপতি এসেছে, রাষ্ট্রনায়ক এসেছে,
এবং আসবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আদর্শ রাষ্ট্রনায়ক আর কেউ আসেনি এবং দুনিয়াতে কিয়ামত পর্যন্ত আসবে না। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ কি মুসলিম রাষ্ট্র নাকি ইসলামী রাষ্ট্র? বাংলাদেশ হচ্ছে মুসলিম রাষ্ট্র। বাংলাদেশ এখনো ইসলামী রাষ্ট্র হয়নি। ইসলামী রাষ্ট্র যদি হতো তাহলে বাংলাদেশের পার্লামেন্ট থেকে কোরআনকে সংবিধান মেনে আইন রচনা করা হতো, ঠিক কিনা বলেন? আজকে তো বাংলাদেশের পার্লামেন্ট থেকে কোরআনের মাহফিল নিষিদ্ধ করার আইন তৈরি করা হয়, ধর্মদ্রোহী আইন তৈরি করা হয়, দ্বীনকে সংকুচিত করার আইন তৈরি করা হয়, ঠিক কিনা বলেন? যেহেতু বাংলাদেশ এটি এখনো ইসলামী রাষ্ট্র হয়নি, আমরা বৈষম্যের বিরুদ্ধে যেই আন্দোলন হয়েছে সেখান থেকেই এই আন্দোলন ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্তির আন্দোলনে রূপান্তরিত হয়েছিল। আর বৈষম্যের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলেছেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালো এবং ধলো, ধনী এবং গরিব, আরব এবং আজম, এই সকল কিছুর মাঝে মানুষের মর্যাদা নিহিত নেই। কে বড় বংশ থেকে আসলো, কার অনেক টাকা পয়সা, ধনী, কে চৌধুরী, কে মাতবর, কে মন্ত্রী, কে এমপি, এই সকল বৈষম্যের ভিতরে বৈষম্য দিয়ে যারা নিজেদেরকে ছোট বড় দাবি করে এই বৈষম্যের অবসান ঘটানোর জন্য আল্লাহর রসুলের পক্ষ থেকে সেই আল্লাহ যে ওহী দিয়েছিলেন, এই ওহী দিয়ে মানুষের মর্যাদার মাপকাঠি এই সকল বৈষম্য দূর করে তিনি ঘোষণা করেছিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের সমাজে যার অবস্থান অনেক শক্তিশালী, যিনি অনেক ধনী, এটি দিয়ে মহান রব্বুল আলামিন একজন মানুষের মর্যাদা নিরূপণ করবেন না। মানুষের মর্যাদা নিরূপণ করবেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি সবথেকে বেশি সম্মানিত যিনি আল্লাহকে বেশি ভয় করেন। তাহলে আজকের মিনিস্টার, আজকের প্রধানমন্ত্রী, আজকের রাষ্ট্রপতি, তারা যদি আল্লাহকে ভয় করার দিক থেকে পেছনে থাকে, আর আমার খেটে খাওয়া রিকশাওয়ালা, ঠেলা গাড়িওয়ালা, নিরক্ষর এই মানুষগুলো যদি আল্লাহকে ভয় করার জায়গায় এগিয়ে থাকে, তাহলে ওই রিকশাওয়ালা এবং ঠেলা গাড়িওয়ালা তাদের সেই প্রভুদেরকে, যাদের অধীনে তারা কাজ করে, তাদেরকে পেছনে ফেলে তারাই আগে জান্নাতে চলে যাবে। সংগ্রামী ভাই ও বোনেরা আমার, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈষম্য মুক্ত
বৈষম্যহীন একটি সমাজ প্রতিষ্ঠা করবার জন্যই তো সংগ্রাম করেছিলেন, ঠিক কিনা বলেন? আজকে সেই বৈষম্য বাংলাদেশের সর্বত্র সকল ক্ষেত্রে আজকে আছে কিনা? আছে। আমরা যদি আমাদের এই প্রিয় জন্মভূমিকে একটি মানবিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই, বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে যদি গড়ে তুলতে চাই, তাহলে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে। এছাড়া আর কোনো বিকল্প পথ নেই। আমরা যত নেতা দেখেছি, তাদের দিনে এক রূপে দেখেছি, রাতে দেখেছি আরেক রূপে, ঠিক কিনা বলেন? কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের পূর্ববর্তী এবং নবুয়তের পরবর্তী জীবন, গোটা জীবন থেকে আল্লাহর রসুলের কোন আচরণ, কোন কাজের ব্যাপারে আপত্তি তোলা যায় এমন কোন কর্মকাণ্ড আমার নবীর জীবন থেকে কি বের করা যাবে? বের করা যাবে না। এই কারণেই তো আমার প্রিয় নবীর চরিত্রের সার্টিফিকেট, আদর্শিক নেতার সার্টিফিকেট মহান রব্বুল আলামিন দিয়েছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রসুলের জীবনের মাঝেই রয়েছে সর্বোত্তম আদর্শ। আজকে আমরা এই বিশাল মাহফিলে, এখানে আমরা যে সকল ভাই বোনেরা এসেছি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, আমরা স্পষ্টভাবে এই কথা বুঝে নেই যে সমাজ থেকে যদি বৈষম্য দূর করতে হয়, দুর্নীতি দূর করতে হয়, জুলুম দূর করতে হয়, অশান্তি দূর করতে হয়, তাহলে অন্য কারো আদর্শ দিয়ে এটা সম্ভব না। আল্লাহর আইন ছাড়া, পরিপূর্ণভাবে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা ছাড়া বৈষম্য দূর করার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহই একমাত্র সত্তা যিনি কোনো বৈষম্য করেন না। তিনি যখন দিনের আলো দেন, এই আলো কি শুধু যারা মুসলমান তারা বুক করে, নাকি অমুসলিমরাও বুক করে? তাহলে আল্লাহ কি এখানে বৈষম্য করলেন? আল্লাহ এখানে বৈষম্য করলেন না। আল্লাহর দেয়া সূর্যের আলো, তার সকল সৃষ্টি, তার উপর ঈমান আনুক আর না আনুক, সকলেই এই আলো ভোগ করে, ঠিক কিনা বলেন? 18,000 মখলুকাত, এখানে ছোট বড় আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে। রিজিক দেওয়ার ক্ষেত্রে আল্লাহ কোনো বৈষম্য করেন না। যার যেভাবে রিজিক দেয়া দরকার আল্লাহ সেভাবে রিজিকের কি করেছেন? ব্যবস্থা করেছেন। ঠিক একই ভাবে সমাজকে যদি বৈষম্য মুক্ত করতে হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ছাড়া বিকল্প কোনো পথ নেই। আজকে এই বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দুনিয়ার সামনে চিহ্নিত করে কোরআন বিরোধী শক্তি আবার মাহফিল বন্ধ করবার পরিবেশ তৈরি করার জন্য ফিরে আসার ষড়যন্ত্র করছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের অভ্যুদয়ের পর থেকে আমরা যে কোনো কঠিন সময়ে আমাদের অমুসলিম ভাইদের উপাসনালয়গুলো, মন্দির, গির্জাগুলো মুসলমানরা রাত জেগে জেগে পাহারা দিয়েছে।
আর আপনারা মুসলমানদের মসজিদগুলো আজকে ভারতের মতো সেই বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রে তোমরা ব্যঙ্গে খান খান করে দিচ্ছ। আমরা কোন ধর্মীয় উপাসনালয়ে হাত দেয়া এটা মুসলমানদের শিক্ষা নয়, এটা ইসলামের শিক্ষা নয়। আজকে নানান অপপ্রচার করা হচ্ছে, এখানে নাকি অমুসলিমদের হিন্দু ভাই বোনদের জীবন নাকি এখানে অনিরাপদ হয়ে গিয়েছে। আপনারা কি দেখেছেন এরকম কোন ঘটনা? ইসলাম যেমন মুসলমানদের নিরাপত্তা বিধান করেছে সকল ক্ষেত্রে একজন নাগরিক হিসাবে, তার থেকে বেশি নিরাপত্তা বিধান করেছে একটি ইসলামী রাষ্ট্রে ও মুসলিমদের, ঠিক কিনা বলেন? আমরা এই কারণে বলতে চাই, নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের আলোকে আল্লাহর আইন বাস্তবায়ন করার মাধ্যমে যদি এই বাংলাদেশকে আমরা মুসলিম রাষ্ট্র থেকে ইসলামী রাষ্ট্রে রূপান্তর করতে পারি, এই দেশে হিন্দু মুসলিম একাকার হয়ে শান্তির মাঝে বসবাস করতে পারবে। সংগ্রামী ভাই সব, প্রিয় ভাই সব, এই কারণে আসুন আমরা আল্লাহর কোরআনকে জানার জন্য চেষ্টা করি। আপনি আপনার সন্তানদেরকে ইংরেজিতে ভালো হওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করে ইংরেজির টিচার রেখেছেন। আপনার সন্তান মেয়েতে যাতে ভালো হয় এজন্য অঙ্কে পারদর্শী হাজার হাজার টাকা দিয়ে আপনি অঙ্কের মাস্টার রেখেছেন ঘরে। আপনার সন্তানদের মেধা বিকাশের জন্য আমি অভিভাবক মণ্ডলীকে বলতে চাই, আমরা কতজন অভিভাবক আছি আমার কোমলমতি শিশুদেরকে আল্লাহর কোরআন সহি করে শেখার জন্য আমরা আলেম রেখেছি হাজার হাজার টাকা খরচ করে, এরকম আমরা কতজন আছি? যার কারণে আমরা মুসলমান, কিন্তু মুসলিম হিসেবে যেই বৈশিষ্ট্য আমাদের জীবনে অর্জন করা, ধারণ করা প্রয়োজন, তা আমরা অর্জন করতে পারিনি, আমরা ধারণ করতে পারিনি। এজন্য আল্লাহর কোরআনকে জানতে হবে, আল্লাহর কোরআনকে পড়তে হবে, রসুলের সিরতকে জানতে হবে, রসুলের সুন্নাহকে জানতে হবে। এই মাহফিলে আমরা সকলে সিদ্ধান্ত গ্রহণ করব, আল্লাহ আমাদের জীবনের বাকি যে সময়গুলো রেখেছে এই সময়গুলো আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়ার জন্য আমরা চেষ্টা করতে পারবো সকলেই। আমরা যদি আল্লাহর কোরআনকে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে পারি, এই কোরআন আমার জীবনকে বদলে দেবে, কোনো সন্দেহ নাই। আমি শেষ কথা বলতে চাই, গোটা জাতির উদ্দেশ্যে আমরা স্পষ্ট করে এই কথা বলতে চাই। বিশেষ করে এদেশের হক্কানি উলামায়ে কেরাম, এই দেশের তৌহিদি জনতা, যারা কোরআনকে ভালোবাসেন, ইসলামকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, আল্লাহর রসুলকে ভালোবাসেন, এই সকল জনতাকে আমরা বলতে চাই, এই বাংলাদেশে আল্লাহর কোরআনের চর্চাকে সংকুচিত করার মতো, রসুলের আদর্শকে সংকুচিত করার জন্য যারা অতীতে কাজ করেছে তাদেরকে আমরা এই জঘন্য কাজে আর কখনো ফিরে আসতে দেব না ইনশাআল্লাহ। কারণ তারা ফিরে এসে যদি এই মাহফিলের
অনুমতি দিত আমাদের কোনো আপত্তি ছিল না। আমরা দেখেছি আজকে এখানে যেই মুফাসসির হিসাবে ভাই মুফতি মাওলানা আমির হামজা আসবে, সে কি জেলে ছিল না? দীর্ঘ সময় কারাগারে থাকতে থাকতে তার জীবন এমন এক পর্যায়ে চলে গিয়েছিল যে তিনি মৃত্যুর সাথে লড়াই করে করে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। আমাদেরকে দেখতে হয়েছে বাংলাদেশে হক্কানি উলামায়ে কেরামদের সেই কুমোরে আমাদেরকে দড়ি দেখতে হয়েছে এই সরকারের। হক্কানি উলামায়ে কেরামদের সেই আদালতের অঙ্গনে দুই পায়ে ডান্ডা বেড়ি পেরিয়ে ওই যে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জঙ্গি সাজিয়ে এই দেশের প্রখ্যাত আলেমদেরকে আদালতের বারান্দায় বারান্দায় ঘোরানো হয়েছে। আপনারা কি এই রকম দৃশ্য সামনের দিনগুলোতে আর কখনো আপনারা কি দেখতে চান? আমরা এই ধরনের ঘৃণ্য দৃশ্য, কুরআন অপমানিত হয়, আলেমরা অপমানিত হয়, এমন কোন সরকার আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। তাই আসুন আমরা বাংলাদেশকে আল্লাহর কোরআনের আলোকে গড়ে তোলার জন্য এক কলেমার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হই এবং আদর্শ হিসেবে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাই। যারা আজকের এই বিশাল মাহফিলের আয়োজন করে আল্লাহর কোরআনের রাসূলের সুন্নাহর এই কথাগুলো দেশের বর্তমান প্রেক্ষাপটে মানুষকে সচেতন করার জন্য এই ব্যবস্থা করলেন, আমরা কর্তৃপক্ষকে ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তাদেরকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য মহান আল্লাহর কাছে আমরা জাযায়ে খায়র কামনা করছি। আমি আপনাদের সকলের দোয়া আছে শেষ পর্যন্ত এই মাহফিলে সকল আলোচকের আলোচনা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এই দৃষ্টি আকর্ষণ করে আপনাদেরকেও আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে এখানে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।